দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আজ থেকে শুরু হলো বাড়ি বাড়ি ভোট নেওয়া। 2026-এর বিধানসভা ভোট হবে দু দফায়। প্রথম দফা হলো 23শে এপ্রিল ও দ্বিতীয় দফা হলো 29শে এপ্রিল, যার মধ্যে হুগলি জেলার দ্বিতীয় দফায় ভোট নির্বাচন কমিশনের নির্দেশ মতো আজ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট নেওয়া। যাদের 80 বছরের উপরে বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, তাদের অসুস্থতার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ শুরু হয়েছে। সেই মতো বলাগড় বিধানসভার অধীনে চন্দ্রহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ড্যামরা এলাকায় সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এদিন একটি বাড়িতে এক বৃদ্ধার কাছে গিয়ে ভোট নিলেন ভোটকর্মীরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা। বাড়ির ভিতরে যখন ওই বৃদ্ধা ভোট দিচ্ছিলেন, তখন বাড়ির চারিদিকে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ওই বয়স্ক বৃদ্ধা বলেন, আজ ভোট দিলাম। অন্যদিকে ওনার ছেলে বলেন যে বেলার দিকে নির্বাচন কমিশন লোকজন এসেছিলেন, এদিন উনি কি হাঁটতে পারেন বলা হয় না। তারপরেই তারা পোস্টার ব্যালটের মাধ্যমে ভোট নিলেন। তবে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন। এই বয়স্ক বৃদ্ধা ও ওনার ছোট ছেলে কি বলছেন শুনবো। হুগলি বলাগড় থেকে রাজেশ দেবনাথ, বার্তা এক নজর। মায়ের 80 বছর বয়স, মা বসতে পারে না বা হাঁটতে পারে না, যার জন্য নির্বাচন কমিশন থেকে লোক এসেছিলেন তা ভোটটা নেওয়ার জন্য। এটা কোন বিধানসভার আন্ডারে? এটা হলো বলাগড় বিধানসভার আন্ডারে। সব নির্বাচন কমিশন থেকে লোক এসেছিল। ক্যামেরা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী ছিলেন। কি বললো যখন এলো, তারা কিছু বললো? হ্যাঁ, বললেন যে একজন বয়স্ক মহিলা আছেন, তা আমরা একটু এসে দেখবো, তো উনি হাঁটতে পারেন কিনা। তা আমরা বললাম না, হাঁটতে পারেন না। তখন ওনারা বললেন আমরা ওনার ভোটটা নেব। ভোট নিয়ে গেল। বাড়িতে গিয়ে প্রথম ভোট দিল না এর আগে ভোট দিয়ে? না, বাড়িতে প্রথম ভোট দিলেন। মানে ভোট দিতে পারলো? হ্যাঁ, ভোট দিতে পেরেছেন, নিজেই পেরেছেন। আমি ছিলাম না বাড়িতে, যখন ভোটটা দেওয়া হয় তখনই আমি ঢুকেছি। তা ওনারা বললেন আপনি কে? আমি বললাম আমি ছেলে। তখন উনি বললেন আগে দেখুন তো ভোটটা ঠিক মতো দিয়েছে কিনা। আমি বললাম হ্যাঁ, দিয়ে দিয়েছে, তা ঠিকই আছে, অসুবিধার কিছু নেই। এই যে নির্বাচন কমিশনের খুব ভালোভাবে দেখছি, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। এই জিনিসটা খুব ভালো করেছে। কি নাম মায়ের? মায়ের নাম কানন ঘোষ। আপনার নাম? আমার নাম ভুবন ঘোষ। আমি ওনার ছোট ছেলে।